গ্রামীণ ডাক সেবক পদে আবারও কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বছর 2026 সালে, যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 31শে জানুয়ারি 2026 থেকে, যেটি চলবে 14ই ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট, তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফিস পেমেন্টটা, সেই ফিস পেমেন্টের লাস্টে 2রা ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ফিসটা পেমেন্ট করতে পারবে। এবং যেটা বলা হচ্ছে যে কারেকশন ইন রেজিস্ট্রেশন, যদি ফর্মে কোনো ভুল করে থাকো বা ফিল আপ করতে কোনো ভুল করে থাকে, তাহলে সেটা এডিট করার ডেট 18ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এডিট করতে পারবে। যেটা গ্রামীণ ডাক সেবক পদে কর্মী পদে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে বিপিএম পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ডাক সেবক পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই বিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ডাক সেবক পদে টোটাল 3টে পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল বিস্তারিত বলেছে বিপিএম পদের ক্ষেত্রে যেটা স্যালারি তোমাদের দেবে 12,000 থেকে 29,380 টাকা, এবং এবিপিএম বা ডাক সেবক পদের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা তোমাদের কিন্তু বেতন তোমরা পেয়ে যাবে। এজ লিমিটের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারবে, এবং এসসি এসটি ওবিসি প্রার্থীরা, পিডব্লিউ প্রার্থীরা, ইডব্লিউএস প্রার্থীদের জন্য কোনো প্রকার যে বয়সে ছাড় দেওয়া থাকে সেই ছাড় কিন্তু এবার থাকছে। এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে ক্ষেত্রে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেটা এখানে নোটিশটা অনেক বড়, সেই জন্য নোটিশটা কিন্তু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে। এবং এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 3টে জিনিস তোমাদের জানতে হবে: নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইকেলিং এবং অ্যাডোটিক মিন অফ লাইভহুড। মানে তোমাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে এবং সাইকেল চালানো জানতে হবে, এবং তোমাদের যে জায়গায় বাস করো সেই এলাকার স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। এবং যেটা বিস্তারিত যেটি বলা হয়েছে, যেটা মাধ্যমিক পাসের রেজাল্টের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন, যেটা তোমাদের এই নোটিশের মধ্যে উল্লেখ করেছে কীভাবে আবেদন করতে হবে। তাই ইন্ডিয়ান পোস্ট অফিসের যে রেজিস্ট্রেশন ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং এই পদের ক্ষেত্রে টোটাল যে মানে নিজ যে এলাকায় যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে তোমরা আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে: মার্কশিট, আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দিতে পারো, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিতে পারো, পিডব্লিউ প্রার্থী হলে পিডব্লিউ প্রার্থী ইডব্লিউ সার্টিফিকেট তোমরা দিতে পারো, ট্রানজিস্টার সার্টিফিকেট দিতে পারো, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড দিতে পারো, মেডিকেল সার্টিফিকেট। এইগুলো কিন্তু তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু লাগবে, এগুলো এখন কিন্তু লাগার কোনো প্রয়োজন নেই। এবং দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তোমাদের এই পোস্টের ক্ষেত্রে অনেকগুলো ভ্যাকেন্সি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আমি এই নোটিশের ক্ষেত্রে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সাব ডিভিশন পোস্ট অফিস ক্ষেত্রে আরম্ভ করে নিজ এলাকায় যে পোস্ট অফিস রয়েছে সেখানে তোমাদের আবেদন করতে পারবে, এবং যে জায়গা তোমরা কাজ করতে চাও অন্য জায়গাতে তোমরা আবেদন করতে পারবে। এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত ডিটেলস কিন্তু এখানে মধ্যে উল্লেখ করে দিয়েছে, কীভাবে আবেদন করতে হবে সমস্ত ওখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। ফিস পেমেন্টের ক্ষেত্রে কিন্তু যেখানে 100 টাকা আবেদন ফিস রেখা হচ্ছে জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য, এখানে ফিমেল বা এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে কোনো প্রকার ফিস এখানে কিন্তু লাগছে না, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। সেই ফিস পেমেন্টটা কিন্তু তোমাদের এই অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমাকে কিন্তু পে করে দিতে হবে। এবং যেটা কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেই রেসিওটা মানে ফাইল সিলেক্টের প্রসেসটা দেখিয়ে দিয়েছে। জেপিজি ফরম্যাট হতে হবে 30 থেকে 100 কেবির মধ্যে, যেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছ। এবং সিগনেচারটা কিন্তু 20 থেকে 100 কেবির মধ্যে হবে, সেটা কিন্তু জেপিজি ফাইলের মধ্যে হতে হবে। এবং এই লিস্টটি মানে টোটাল তোমাদের যখন এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, সেটার ক্ষেত্রে তোমাদের কিন্তু 3টে পার্টে তোমাদের কিন্তু মানে এই লিস্ট প্রকাশিত হবে। তোমরা জানো যে জিডিএস পদের ক্ষেত্রে কোনো প্রকার পরীক্ষা হয় না, মাধ্যমিক রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু রিকমেন্ড করা হয়। সেই কিন্তু 3টে টোটাল কিন্তু বেশি কিন্তু তোমাদের লিস্ট বেরোবে, 3টে লিস্টের মধ্যে নাম থাকলে তোমরা কিন্তু চাকরিটি পেতে পারবে। এবং যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবার বসবাস করছি, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের কিন্তু বাংলা অবশ্যই জানতে হবে, হিন্দি এবং ইংলিশ এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা তোমাদের জানতে হবে। 3টে ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। তো এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো। এবং এখানে তুমি যদি অনলাইন আবেদন করতে চাও, অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিচ্ছি, indianpost.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরই দেখতে পাবে এখানে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন অ্যাপ্লাই এই অপশন দেওয়া রয়েছে। এই অপশানে সিম্পলি তোমাদের ক্লিক করলে আরও একটি নতুন পেজ এখানে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হয়, এই অপশানটা সিম্পলি তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে তোমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া হবে, মোবাইল নাম্বারটাকে এন্ট্রি করার পরে মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটাকে বসিয়ে দিলে মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। ইমেল আইডিটি বসিয়ে দিলে ইমেল আইডিকে ভেরিফাই করতে হবে, সেই ইমেল আইডিটি বসিয়ে দেওয়ার পর ওটিপি যাবে, ওটিপিটি বসিয়ে দিলে ইমেল আইডি ভেরিফাই হয়ে যাবে। তারপর তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা করতে পারবে। যদি তোমরা চাও যে কীভাবে জেডিএস পদে অনলাইনে অ্যাপ্লাই করবো, ভিডিও কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে দেখো, তাহলে একটা ভিডিও সেপারেট তোমাদের জন্য আমি বানিয়ে দেবো। তো এই অ্যাপ্লাই করার লিঙ্ক এবং নোটিশের এই দুটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই নোটিশে ক্লিক করে তোমরা কিন্তু আবেদন তোমরা করতে পারো।